হচ্ছে গরু। সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মুগদাপাড়া। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি দেশাল গরু। তো আমরা আগে ভালো মতো গরুটা দেখাই, তারপর আমরা জানাবো সবকিছু সম্পর্কে। তো দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর একটা দেশাল গরু। এই যে তো গরু কিন্তু চাঁদ কবলা একটা গরু, দেখেন আসলে বেশ সুন্দর। দেখেন কালো গরু কিন্তু বেশি অস্ট্রেলিয়ানি হয়, তবে এটা কিন্তু কালোর মধ্যে দেশাল গরু। দেখতে বেশ ভালো লাগতেছে। তো আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে গরুটা দেখাই আগে, তারপর আমরা জানাবো যে গরুটা কত নিচে, কোন এলাকার, বা গরুটার কবে কাটা হবে সবই জানাবো। এই দেখেন, এই যে তো গরুটা খুবই সুন্দর একটা গরু, একদম কালো রঙের, শুধু মাথার মধ্যে একটু সাদা আছে। চাঁদ কপালের গরু, ঠিক আছে, এর কিন্তু চাঁদ কপালের গরু দেখেন। আর গরুটা কিন্তু মাঝারি সাইজের গরু, দেখতে মোটামুটি খুব ভালোই লাগতেছে আসলে গরুটা। তো দেখেন, এই যে এটি হচ্ছে গরুটা। আমরা এখন জানি যে গরুটার দাম কত নিছে, বা গরুটা কোন এলাকার। গরু একটাই আছে, আর আনে নাই, হয়তো সামনে আরো সুন্দর সুন্দর গরু আসবে। তো আমরা এখন আপনাদেরকে জানাই গরুটা সম্পর্কে। এখন আপনাদেরকে জানাই যে গরুটা কোন এলাকার, গরুটার দাম কত নিয়েছে, বা কত করে মাংস খাওয়াবে, ঠিক আছে, সবকিছু জানাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে মুগদাপাড়া থেকে। এটা হচ্ছে আমাদের দোকানটি হচ্ছে একেবারে নতুন। এটা মুগদা অবদা গলির মুখে দোকানটা অবস্থিত। আপনারা যদি কেউ আসতে চান, মুগদা অবদা গলির মুখে এসে পড়বেন, অথবা বাটা অ্যাপেক্সের শোরুমের সামনেই আমাদের দোকানটি অবস্থিত। আমরা যেহেতু নতুন, আমরা চেষ্টা করি খুব ভালো কিছু দেওয়ার জন্য, এবং আমরা প্রতিনিয়ত হচ্ছে ষাঁড় গরু দেওয়ার চেষ্টা করবো, যার প্রতি কেজি হচ্ছে 700 টাকা করে থাকবে। 700 টাকা? জি, 700 টাকা করে আমাদের প্রতি কেজি মাংস থাকবে। আপনারা আসবেন আমাদের দোকানে। এই ভাই আমাদের ভাই, উনি সবসময় দোকানের সামনে থাকবে। আসসালামু আলাইকুম। দোকানে পাবেন, উনি হচ্ছে বাপ্পি ভাই। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের যে এলাকাবাসীকে এবং যারা আসবে তাদেরকে ভালো মাংস দেওয়ার। আপনারা কিনবেন, দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনারা যখন দেখবেন যে আমরা ভালো মাংস দিচ্ছি, অবশ্যই সেটা আপনারা অন্যজনকেও বলবেন। এটা ষাঁড় গরু, আমরা ষাঁড় গরু দেওয়ার চেষ্টা করবো। আপনারা আসবেন, কেজি মাংস হচ্ছে আমরা 700 টাকা করে। আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন, আমরা সর্বদাই ষাঁড় গরু দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরকম ষাঁড় গরু থাকবে না সবসময়? দেশি ষাঁড়? দেশি ষাঁড় না? আচ্ছা, এটা কোন জায়গার ষাঁড়টা? সিরাজগঞ্জের না? দেখেন ষাঁড়টা কিন্তু আমি প্রথম দেখাইছি, আসলে খুবই সুন্দর, কালো একটা ষাঁড়, চাঁদ কপালে গরু। আর এগুলো কিন্তু দেশাল গরু না, অরিজিনাল? জি জি জি, অরিজিনাল দেশাল গরু। তো ভাইদের একটা প্রথম গরু দোকানের, সামনে ইনশাল্লাহ আরো গরু আসবে, এটা আগে দেখুক কেমন হয়। আপডেট দিব আমাদের পেজে, আমরা আপডেট থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা ওজন কেমন হবে ভাই? এটা আপনার ওজন আছে 120 কেজির মতো, এটা আনুমানিক, মানে 3 মণ? জি 3 মণ। আচ্ছা, 3 মণের একটা গরু দেখেন, আরো বেশি হইতে পারে ভাইরা এটা ধারণা করলো, চোখের অনুমানে। হ্যাঁ, চোখের অনুমানে ধারণা করছে। এটার সুন্দর একটা গরু, আমি তো আগেই বললাম। তো এরকম সুন্দর সুন্দর গরু মাংস খাইতে চাইলে ভাইদের এখানে অবশ্যই আসতে হবে। অবশ্যই অবশ্যই। আর ভাইদের এখানে মাংসের কেজি হলো 700 টাকা, ঠিক আছে। মোটামুটি অবস্থিত হচ্ছে মুগদা ওয়াবদাগুলির মুখে বাটা অ্যাপেক্স শোরুমের ঠিক সামনে। হ্যাঁ, ঠিক সামনে, ঠিক আছে। আর ভাইদের দোকানে এখন কোনো নাম দেওয়া হয়নি, তাহলে জানাইতাম। নাম দেওয়া হয়নি, হয়তো বা দেওয়া হবে কিছু দিনের মধ্যে, ঠিক আছে। আর এই গরু কি দাঁত হইছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। তো ভাইরা কিন্তু অবশ্যই দাঁতওয়ালা গরু মানে কাটার চেষ্টা করতেছে, আর অবশ্যই দিব। তো আমরা আগে একটু দোকানটা দেখি, যে এটা হচ্ছে দোকানটা। হ্যাঁ, দেখেন, এই যে এখান থেকে আগামীকাল থেকে বিক্রি শুরু হয়ে যাবে মাংস। আচ্ছা ভাইয়া, মাংস বিক্রি হবে কখন? সকালে? সকাল ভোর থেকে শুরু হবে। আপনার হবে ভোর থেকে বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ। ভোর থেকে বিক্রি শুরু হবে না? ভোর থেকে বিক্রি শুরু হবে। আচ্ছা, আবার গরু কবে আসবে? আবার গরু আসবে হলো আপনার এই পরশুদিন। আবার পরশুদিন গরু আসবে, পরশুদিন শনিবারে। আচ্ছা, আমরা যখন আসবো আবার ভাইদের এখানে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তো আমার দেখে ভালো লাগতেছে যে ভাইরা এখন থেকে ষাঁড় গরুর মাংস খাওয়াবে, ঠিক আছে। তবে মান্ডা মুগদার মধ্যে যে দোকানগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত ষাঁড় গরু খাওয়ায় না, ঠিক আছে। আমরাই শুরু করতেছি এর মধ্যে প্রতিনিয়ত, যাতে আপনারা রেগুলারলি ষাঁড় গরুর মাংস খেতে পারেন, সেজন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি। আমরা নতুন, কিন্তু অবশ্যই আমরা ভালো দেওয়ার চেষ্টা করি। তো ভাইদের কথা শুনে মনে হচ্ছে যে আসলে ভাইরা ভালো মাংস দিবে, ঠিক আছে। আর মুগদা মান্ডার এলাকার ভিতরে বললেও তারা কিন্তু সবসময় ষাঁড় গরু খাওয়ায় না। আপনার মাঝে মাঝে দামুর গাই এগুলা মানে খাওয়াই দেয় মানুষকে, আপনার হয়তো বুঝেন না, কারণ মাংস যখন কাটা হয় তখন বোঝা যায় না যে কোনটা দামুর কোনটা গাই। যদিও গায়েরটা বোঝা যায়, কিন্তু দামুর আর ষাঁড় কিন্তু আসলে বের করা অসম্ভব, এটা বের করা যায় না। তো আসলে আপনি বুঝেন না, কিন্তু ভাইরা কিন্তু এই মুগদার মধ্যে অবশ্যই
অবশ্যই ষাঁড় গরু খাবে প্রতিনিয়ত, ঠিক আছে? যদি আপনার মুগদামান্ডা এলাকার ভিতরে প্রতিনিয়ত ভালো ষাঁড় গরুর মাংস খেতে চান তাহলে ভাইদের এখানে একবার হলে আয়সা নিয়ে যান, ঠিক আছে? আশা করি ভাইরা ভালোই দিবে। আর গরুটা তো দেখলেনি, আমি আবার আপনাদেরকে একটু দেখাই। গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু। হ্যাঁ, এই দেখেন, এই যে এটা হচ্ছে গরুটা। মোটামুটি সাইজ ভালো আছে, 3 মনের একটা গরু। দেখে তো বুঝতেছি না আসলে ভালো জাতের একটা গরু। দেশাল গরু সবসময় ভালোই হয়, ঠিক আছে? সব গরু থেকে মাংস ভালো হয় দেশাল গরুর। তা আমি আশা করি অবশ্যই বোঝা যাবে যে আমরা কি আচ্ছা 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 খাওয়াচ্ছি আর কি। তো আগামীকাল আমি একটু পরে ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে ভালো লাগলে ভাইদের এখানে আসতে পারেন। আমি একটু ভাইদের নাম্বার দিয়ে দিব। আর একটা সত্যি কথা বলতে, অন্য অন্য দোকানে কিন্তু আসলে বলে যে আমি ষাঁড় গরু খাওয়াইতেছি, ঠিক আছে? সবসময় ষাঁড় গরু কাটা হয়, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে ষাঁড় গরু কাটা হয় না। আর গাই গরু চেনা যায়, কারণ গাই গরু কিন্তু চর্বি একটা হলুদ থাকে, এই জন্য গাই গরু চেনা যায়। কিন্তু দামুর কিন্তু কোনো চর্বি থাকে না এরকম, যার কারণে ষাঁড় আর দামুর একই বোঝা যায়, ঠিক আছে? তো ভাইরা আশা করি গাই গরু কাটবে না, ষাঁড় গরু খাওয়াবে। আমরা চাই কাস্টমার সবসময় আমাদের কাছে ভালোভাবে ভালো কিছু আশা করবে, সেই হিসাবে আমরা ওভাবেই কাজ করে যাবো। আচ্ছা, তো কালকে থেকে মাংস বিক্রি হবে না? ইনশাল্লাহ মাংস বিক্রি হবে। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা দিয়ে দেন। আমার নাম্বার হয়েছে 0195-351-3832। আপনার নাম কি? মেহেদি হাসান বাপ্পি। আচ্ছা বাপ্পি ভাই কালকে থেকে তো মাংস খাবে বললো। আপনারা যদি কেউ মাংস অর্ডার করতে চান, ঠিক আছে, তাহলে ভাইয়ের ফোন নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আর পাইকারি বিক্রি করবেন নাকি শুধু অর্ডার? না, আমরা অর্ডার নেব, পাইকারি। আচ্ছা, তো ভাইরা পাইকারি বিক্রি করবে না, হ্যাঁ, শুধু অর্ডার নেবে। যে কোনো অনুষ্ঠানে অর্ডার দিতে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি তো বললামই যে প্রতিনিয়ত এরকম ষাঁড় গরুর মাংস মানে দিবে ওনারা। আর যদি আপনারা চোখে দেখতে চান, ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে এসে পড়েন। হ্যাঁ, দেখেন আসলে ওনারা কেমন গরু দিতেছে। আচ্ছা, গরু কোথায় কাটা হবে? গরু কাটা ওইখানে কাটা হবে। হ্যাঁ, তো গরু এখানে কাটা হবে আপনার চোখের সামনে, ঠিক আছে? চোখের সামনে কেটে তারপরে আপনাদেরকে দেওয়া হবে। আর এমনি আমি একটা দোকানে আপনাদেরকে দেখেছিলাম যে যারা ষাঁড় গরু কাটে, সেটা হলো মাইকনগর। তবে মুগদামান্ডার এলাকার ভিতরে এরকম দোকান নেই, এটা সত্যি কথা, এরকম দোকান নেই। তবে ওনারা যদি উদ্যোগটা নিল সেটা না ভাই, কম না, নাই এরকম দোকান নাই তো ভাই। আমরা সবসময় আমাদের এই যে আমার ভাই আছে, আমার ভাই বাদা যারা আছে, ওরা সবাই বলে যে ষাঁড় গরু কাটতে, ষাঁড় গরু। এই জন্য আমি উদ্যোগ আমি ষাঁড় গরুই কাটতে। হ্যাঁ, আসলে তো আপনারা বুঝেন না যে কম টাকায় যেগুলো মাংস, এগুলো কিন্তু ভালো মাংস দেয় না, ঠিক আছে? গাই গরুর মাংস থাকে, তো আপনারা বুঝেন না, একটু ভালো মাংস। ষাঁড়ের গরু মাংস নিতে হবে অবশ্যই আপনার 700 টাকা নিচে দিতে পারবে না। আর ওনারা আনে হইলে আপনার সপ্তাহে একবার 600 টাকা 650 টাকা গাই গরুর মাংস, গাই দাম। অরিজিনাল ষাঁড়ের গরু হয়তো আপনার 700 টাকা, 700 টাকা বা এর বেশি, এর কম হবে না ইনশাল্লাহ। তো বাইরে কি সামনে দাম বাড়াবেন নাকি এরকমই থাকবে? এটা পরিস্থিতি বুঝে, পরিস্থিতির উপরে নির্ভর করবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা চেষ্টা করবো যে মানে ভালো খাওয়ানোর, একটু কমের মধ্যে ভালো খাওয়ানোর। আমার ভিতরে একটু ভালো খাওয়ার জন্য। আচ্ছা, বাইরে যেরকম কিনা পড়বে এরকমই গরুর দাম রাখবে, ঠিক আছে? অবশ্যই গরুর দাম কমলে কম রাখবে, বাড়লে বেশি রাখবে। তবে চেষ্টা করবে যেন বেশি না রাখা, বেশি না রাখার চেষ্টা করবো বেশি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা চাইলে আশেপাশে থেকে আসতে পারেন, যদি চান দূর থেকে আসবেন তবে বাইরে একটা ফোন দিয়ে আসবেন অবশ্যই, ঠিক আছে? আর আগামীকাল 5টায় গরুটা জবাই করা হবে, এই সুন্দর দেশে গরুটা জবাই করা হবে, ঠিক আছে? তাহলে সবাই আসেন, দেখেন যে আসলে মাংস কেমন, যেহেতু এখনো বেচা কেনা শুরু হয়নি, তাই আমি আপনাদের জানাতে পারছি না যে মাথা কলি যেগুলো কিরকম দাম হবে, ঠিক আছে? তা কালকে থেকে হয়তো বা আমি দেখাতে পারবো। মাথা যেগুলো বলে দেন। মাথা হলো আপনার 500 টাকা কেজি, হ্যাঁ, কলিজা হিসেবে আপনার 750 টাকা কেজি। এইগুলোই না? হ্যাঁ। আর পাটা কেমন দাম পড়বে? আপনার হচ্ছে আপনার 1500 টাকা হালি। আচ্ছা, এইগুলো হলো 1500 টাকা হালি পড়বে, ঠিক আছে? আর ভুঁড়িটা পড়বে আপনার 3000 টাকা। ও, 3000 টাকা। 3000 টাকা। তো এই এরকম সুন্দর গরুর মানে কলিজা মাথা এগুলো খাইতে চাইলে, ঠিক আছে, অবশ্যই ভাইদের এখানে আসতে পারেন। আর ভাই একটা কথা, যে কেউ যদি চায় কমে নিবে, এটা কিনে হবে মানে কম অল্প একটু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আধা কেজি হবে। আধা কেজি হবে? হ্যাঁ, 250 গ্রাম দিতে পারবো। ও, তো এটা কিন্তু ভালো যে ভাইরা বললো যে কম হইলে কমেও নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মানে 700 টাকা হিসাবে যা দাম আসে সেটাই নিতে পারবে। আসলে তো হয় না যে কেউ 1 কেজি মাংস কিনা খাবে বা কেউ আধা কেজি মাংস খাবে। হ্যাঁ, দেশের অবস্থা একটু খারাপ, হ্যাঁ, তার কারণে তারা 250 গ্রাম মাংস নিতে পারবে। তো এটা খুবই ভালো লাগলো যে ভাইরা 250 গ্রাম মাংস বিক্রি করবে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি 100 টাকা চাই দিবেন? 100 টাকা দিয়েও মাংস নিতে পারবে। 100 টাকারও? তাহলে আপনারা দেখেন এরকম সুন্দর সুন্দর ষাঁড় গরুর মাংস 100 টাকাও পেয়ে যাবেন। তবে এটা কিন্তু কেজি 100 টাকা না, মানে 700 টাকা কেজি। এর অনুযায়ী যে যতটুকু পান অতটুকুই দিবে। আর ওজনে অবশ্যই সঠিক দিবে, আপনাদের মানে পিছে যা থাকবে তাই নিতে পারবেন। থেকে ওজনে নিয়ে আপনার প্রয়োজন হলে আপনি আরেক দোকানে মাপ করে মাপিয়ে নেবেন। আশা করি এরকম করা লাগবে না, ঠিক আছে? ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।